আজকের পর্বে রান্না করে দেখাচ্ছি আলু কচুরলতি দিয়ে চিংড়ি মাছ ভুনা, যেটা অত্যন্ত মজার। এর থেকে মজার রেসিপি আর হয় না। কম বেশি আমরা সবাই ঘরে কচুরলতি রান্না করি, বাট আজকে যেভাবে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি এই রেসিপি ফলো করে রান্না করে দেখবেন, খেতে অসম্ভব ভালো লাগবে। এর জন্য কচুরলতি লাগবে, সাথে কিছুটা রসুন ছেঁচে দিয়েছি, দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে কমে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন, স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, আর সেই সাথে সরিষার তেল দিয়ে দিচ্ছে। এখন সব উপকরণ একসাথে কচুরলতির সাথে খুব ভালোভাবে মেখে এমনভাবে মেখে নিতে হবে যেন কচুরলতিটা সফট হয়ে আসে এবং কচুরলতি থেকে কিছুটা পানি ছাড়ে। ঠিক সেভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর জাস্ট হালকা একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিব। কচুরলতি আলাদাভাবে রান্না করব আর আমরা চিংড়িটা আলাদাভাবে রান্না করব, তাহলে বেশি মজার হবে। অনেকেই যেটা করেন যে কচুরলতির সাথে একবারে চিংড়ি দিয়ে রান্না করেন, সেটাও ভালো লাগে, কিন্তু এইভাবে আলাদা আলাদা করে রান্না করলে সেটা খেতে অনেক বেশি মজার হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। কচুরলতি কচুরলতি যখন সেদ্ধ হয়ে যাবে এবং হালকা একটু পানি পানি থাকবে, সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আলু ভাজার জন্য পরিমাণ মতো প্যানে তেল নিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে আলু দিয়ে দিচ্ছি। আলুটা এমনভাবে ভেজে নিতে হবে যেটা সেদ্ধ হবে এবং লাল কালার উপরে চলে আসবে। এরকমভাবে ভাজবেন না যেটা সেদ্ধ হবে না বাট উপরে লাল কালার আসবে, ভিতরে কাঁচা থাকবে, এরকম করে না। চুলার তাপটা অনেক কম রাখবেন, তাহলে ধীরে ধীরে আলুটা ভাজাও হবে, ভেতরটাও সেদ্ধ হবে। নামানোর পূর্বে অবশ্যই চেক করে দেখবেন আলু সেদ্ধ হয়েছে কিনা। স্প্যাচুলার সাহায্যে চাপ দিয়ে যদি দেখেন যে এটা ভেঙে যাচ্ছে, তার মানে বুঝতে হবে আলু ভাজা হয়ে গেছে। সেই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। সেম তেলে চিংড়ি রান্না করব। এর জন্য প্রথমেই রসুন কুচি দিলাম 2 টেবিল চামচ, আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি রয়েছে 1 কাপের মতো, আর 4-5টি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছে। এরপর এটাকে ভেজে নিচ্ছি। লাইট গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজ এরকম দেখবেন কিছুটা গোল্ডেন হবে, কিছুটা সাদা থাকবে, সেই পর্যায়ে অ্যাড করতে হবে অন্যান্য উপকরণ। প্রথমেই আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপ মিডিয়াম থেকে কম রেখে মাঝে মাঝে ঢাকনা খুলতে হবে আর নেড়েচেড়ে দিতে হবে। এভাবেই পেঁয়াজ মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল সেপারেট না হচ্ছে। ঠিক এরকম পর্যায়ে অ্যাড করতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে চুলার তাপটা কম রাখতে হবে, রেখে এটাকে মিক্স করে নিতে হবে। চিংড়ি মাছ এই যে তেল মশলা এটার মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে যদি ঢাকনাতে ঢেকে দেন এবং চুলার তাপটা কম রাখেন, তাহলে কিন্তু আলাদাভাবে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। মিনিট 5 ঢেকে রেখে রান্না করবেন, মাঝে মাঝে নেড়েচেড়ে দিবেন, দেখবেন চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে ভুনা ভুনা হয়ে যাবে। যখন এরকম ভুনা ভুনা হয়ে যাবে তখন অ্যাড করতে হবে ভেজে রাখা আলু। আর সেই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। পটল ভেজে রাখা ছিল, সেটাও আমি অ্যাড করলাম এই পর্যায়ে, কারণ এইটার সাথে কিন্তু পটলও ভালো যায়। আপনি চাইলে কিন্তু পটল ভেজেও অ্যাড করতে পারবেন। আর সব শেষে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা কচুরলতি। এই রান্নায় কিন্তু পানি দেওয়া যাবে না, পানি ছাড়া এটাকে রান্না করতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। যেহেতু আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবং কচুরলতিটাও আমরা সেদ্ধ করে নিয়েছি, সো এই পর্যায়ে কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট এটা চিংড়ি মাছের সাথে মিক্স করতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় এটাকে রান্না করবেন। তো এটা মিক্স করার পর আমি চুলার তাপ একেবারে কমিয়ে দিয়ে এটাকে ঢেকে রেখেছি। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখবেন যে কিছুটা পানি ছেড়ে দিবে এবং এটা মাখা মাখা মনে হবে।
এরপর জাস্ট এটাকে মিক্স করে বেশ কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে পরিবেশন করবেন গরম গরম। দেখবেন সবাই খেতে অসম্ভব পছন্দ করবে আর সবাই বলবে এত মজার কেন কচুরলতি খেতে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি বাসায় রান্না করে খান আপনার কাছে কেমন লেগেছে লিখে জানাবেন।